সিএনজি যেভাবে টান দিছে টানের মাথার মধ্যে আঙ্গুল লইছে ওরে ভুলে গেছে কি কইতে পারছি গ্যাস রকেট যেভাবে আঙ্গুল টান দিছে টানের মাথার মধ্যে আমরা হাজিগঞ্জ বাজার আমিন রোডের মধ্যে লইছে নিজামুদ্দিন আঙ্গুলের সাথে দেখা দিতাছে ওইদিকে নাকি তার শ্বশুর বাড়ি আছে তার ওই শ্বশুর বাড়ি মধ্যে ইনশাআল্লাহ আমরা একদিন যাব কি বলেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এসেছি বহুদিন পর রান্নাবাজের নতুন আরো একটি ব্লগ ভিডিও লই। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা কি উদ্দেশ্য লই। তো আর কি ভাই ব্রাদার বন্ধু বান্ধব সহকারে কথা কইতে কইতে চলে এসেছি মেইন রোডের মধ্যে। মেইন রোডের মধ্যে আইতো এখন আমরা সবাই সেলফি উঠাই এখন হাসবে রাখ দিছি। তো সবাই মিলে সেলফিটা শুরু করে দিছি। যাক সেলফি টেলফি ছবি টবি উঠান শেষ হয় এখন তো আমরা দাঁড়াইছি গ্যাস রকেটের উদ্দেশ্যে। গ্যাস রকেট আসলে আমরা চলে যাবো হাজীগঞ্জে। যাক অবশ্যই গ্যাস রকেট চলে আসলো। গ্যাস রকেট আসলো আর আমরা সবাই মিলে গ্যাস রকেটের মধ্যে উঠে পড়লাম। সবাই খুবই আনন্দিত এবং আজকে আমরা মূলত যাচ্ছি হাজীগঞ্জ। হাজীগঞ্জ থেকে চলে যাব অন্য একটা জায়গায়। সেই জায়গাটা কোন জায়গা দেখতে হলে পুরো ভিডিও দেখো। তো আর কেনগুলো কথা কইতে কইতে এখন আমরা চলে আসি খালফার বাজারের মধ্যে। গ্যাস রকেট যেই টানের মাথার মধ্যে আঙ্গুল লইছে খালফার থেকে আঙ্গুল লই যাবে দ্রুত হাজীগঞ্জে। আর এই দিক দিয়ে গ্যাস রকেট যে টান দিতে আছে আর আমাদের কাছে ভালো লাগতেছে, কারণ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া খুবই ঠান্ডা, খুবই ভালো লাগতে আছে। তো আর কি গ্যাস রকেট আঙ্গুলের টানার মাথার মধ্যে লই আনছে কাজিরগাঁও এইদিকে আই ভিডিও না করে আর পারলাম না, যেহেতু রাস্তাঘাটের মধ্যে যে অবস্থা বৃষ্টি বাদল হই রাস্তাঘাটের অবস্থা খুবই করুন। যাক অবশেষে আমরা মেইন রোড পার হয়ে গেলাম। মেইন রোড পার হয়ে আমরা হাজীগঞ্জের উদ্দেশ্যে যাবো। যাক অবশেষে আমরা সবাই চলে এসেছি হাজীগঞ্জ বাজারের মধ্যে। সিএনজি যেভাবে টান দিছে টানের মাথার মধ্যে আঙ্গুল লইছে ওরে ভুলে গেছে কি কইতে পারছি গ্যাস রকেট যেভাবে আঙ্গুল টান দিছে টানের মাথার মধ্যে আমরা হাজীগঞ্জ বাজার আমিন রোডের মধ্যে লই আনছি। আমিন রোড থেকে এখন আমরা চলে আসছি মেইন রোডের মধ্যে। মেইন রোডের মধ্যে আইতে আমরা দাঁড়াইছি 3 চাকার ফাইটার প্লেনের জন্য। আর এদিক দিয়ে দেখছেন বাসটি কি অবস্থা করতে আছে। অবশেষে পাই গেলাম 3 চাকার ফাইটার প্লেন। 3 চাকার ফাইটার প্লেনের মধ্যে আমরা সবাই মিলে উঠে বসে রয়েছি। এখন আমরা মূলত যাইতেছি আলীগঞ্জের মধ্যে। আর এইদিকে নিজামুদ্দিন আঙ্গুলের সাথে দেখা দিতে আছে ওইদিকে নাকি তার শ্বশুর বাড়ি আছে, তার ওই শ্বশুর বাড়ির মধ্যে ইনশাআল্লাহ আমরা একদিন যাবো কি বলেন আপনারা সবাই। যাক এতক্ষণ পর্যন্ত আনাগুলোকে অনেক কথাই কইলাম। যাক এখন আমরা চলে এসেছি আমাদের মূল যেই জায়গা যেখানে আসা সেখানে 3 স্টার কিচেনের মধ্যে। এই জায়গাটা নাকি অনেক সুন্দর, এই জায়গার খাবারটাও নাকি অনেক সুন্দর। চট্টগ্রাম মেজবাড়ি বলে এখানে পাওয়া যায়। তো এই কারণে আমরা চলে আসলাম টেস্ট করতে। সবাই যেহেতু টেস্ট করছে আমরাও তো টেস্ট করা প্রয়োজন। 3 স্টার কিচেনের মধ্যে আসার পর এখন আমি একটু আমার চুলগুলো বাস করতেছি আর সবার সাথে কথা বলতেছি তাদের খাবারটা আমার বিষয়ে। এই 3 স্টার কিচেনের মধ্যে আগে অন্য খাবার বিক্রি করা হতো, তখন তাদের একটা বদনাম হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার তাদের অনেক সুনাম রয়েছে। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে সম্মান দেয়। যাক অবশেষে আমরা হাতটা দুই এখন আমরা চলে এসেছি খাবার টেবিলের মধ্যে। দেখছেন কত সুন্দর খাবার আইটেম গুলো, দেখছেন চট্টগ্রামে মেজবানি বলে কথা, এক কথা অসাধারণ হয়েছে। আর এদিকে তো নিজামুদ্দিনে খাইতে বলে পাগল দেওয়া হয়ে রয়েছে, কইতাছে কি ভিডিও করুন। তখন আপনাদের একটা কথাই বলি, আসলে 270 টাকায় খাবারটা এক কথায় অসাধারণ হয়েছে। আপনারা গিয়েও টেস্ট করে আসতে পারেন। আসলে প্রিয় বন্ধুগণ সেখানে যাওয়ার পর এক কথায় খুবই ভালো লাগলো। আর ভালো লাগার কারণ হচ্ছে সেখানে তারা যে 15 দিন ঐতিহ্য সে ঐতিহ্য ধরে রেখেছে। 270 টাকায় খাবার এবং মাটির যে হানক সেই হানকও করে খাবার দিয়েছে, খুবই ভালো লাগলো। এখন আর কিন্তু মাটির সে হানক গুলো আর দেখা যায় না। আগেরকার মানুষ এই মাটির হানকও করে খাবার খেত। তো খাবার খাওয়ার পর খুবই ভালো লাগলো আমাদের কাছে। তো প্রিয় বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার আজার বক শোনার জন্য। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।